গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রস ফ্যামিলি। চলে না টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আজকে হচ্ছে হ্যাপি বার্থডে ওয়ালা ব্লগ রিমা। এখানে অলরেডি প্রিপারেশন সমস্ত কিছু শুরু হয়ে গেছে। ওখানেও চলছে, পায়ের সামনা চলছে, বাকি ঝুমাদি ওখানে এখন ব্রেকফাস্ট রেডি করছে। দাদা, কালকের বার্থডে উইশটা কেমন ছিল বল? হ্যাঁ, আমরা তো দেখতেই অলরেডি ব্লগ এডিট করে চলে যাবে, তো দেখতেই পাবে কেমন লাগছে। এই যে চলে এসছে বার্থডে গার্ল। আজকে নাকি উষ্ণতম দিন হবে, শনিবার নাকি অনেক উষ্ণতম দিন হবে। এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে এই ম্যাডামের জন্মদিনের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ডিম পাউরুটি, মানে এগ টোস্ট। লেটই হয়ে গেল বাজারে যেতে। এই যাচ্ছি, জাস্ট মাটনটা কিনবো আর একটু মাছ কেনার আছে, এই দুটো কিনে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। বাজে এখন জাস্ট 10টাও পুরো বাজেনি। তেজ কি রোদের। যাই হোক কাজকর্ম তো তার মধ্যেই করতে হবে, তার মধ্যেই চলতে হবে আমাদের। মাছটা এখান থেকে বাজার থেকে নেওয়া হয়ে গেল, যাবো এবার সাত গেছিল ওখান থেকে মাটনটা নিয়ে যাবো। বাড়ি আর রাস্তায় থাকা যাবে না, যা গরম। মা সবই তো রান্না বান্না করে নিয়েছি, শুধু মাটনটা আমি বললাম আমি মাটনটা করে দিচ্ছি। অনেকদিন মাটনটা করেছিলাম, সেই লাস্ট করেছিলাম মনে হয় আমি সেই এদের ব্যাঙ্কোয়েটে আমাদের যে পিকনিক হলো সেই সময়, না তারপরে একবার করেছিলাম ওদের বাড়িতে। তারপরেই আজকে এখানে মাটনটা হচ্ছে। এই যে এখানে ফিশ বাটার ফ্রাই খাবে, তার ব্যাটার তৈরি হচ্ছে, মা করছে। আর তুমি ওরম করে পোজ দাও কেন গো? হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা আজকে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, অনেক কি বলবো, অনেক কিছু প্রিপারেশন হচ্ছে। শুভম আজকে নিজে হাতে মাটন রান্না করেছে, অনেকদিন পর শুভম রান্না করেছে। আগে শুভম প্রায়ই করতো, বিরিয়ানি বানাতো, মাটন করতো, বাট এখন অনেকদিন পর রান্নাটা করেছে। টেরিফিক খেতে হয়েছে, আমি ঝোলটা টেস্ট করেছি। আর হয়েছে বাটার ফ্রাই, আর মা বানিয়েছে পোলাও। বাটার ফ্রাইটাও শুভম আর মা মিলে বানিয়েছে। আর হয়েছে আড় মাছটা আমাকে কালকে খাওয়ানোর প্ল্যান ছিল, বাট আমি কালকে আর খাইনি, যেন আজকে যাই খাবো দাবো, রেস্ট নেবো। বিকেলবেলা মায়ের কাছে যাবো, মাকে প্রণাম করতে, আর মাকে একটু কেক দিয়ে আসবো। এই হলো আপাতত প্ল্যান। আর সেরকম তো এই দিনগুলোতে কোনো প্ল্যান থাকে না। এই দিন আমি জেনারেলি আমার স্পেশাল ডেগুলো বেশিটা ফ্যামিলির সাথেই কাটানোর চেষ্টা করি। এবার যদি কোনো রকম কোনো বড় সড়ো পার্টি হয় তবে তো বন্ধু বান্ধবরা আসে, আদারওয়াইজ ফ্যামিলির সাথেই কাটানোর চেষ্টা করি। আমার এইভাবেই ভালো লাগে। আর দেখা যাক আর সারাটা দিনে কি ওয়েট করছে আমার জন্য। কিছুক্ষণ আগে একটা গুঁতো খেয়েছি, যেন ভাবছে একটু ব্যথা লাগছে। ঠিক আছে, জন্মদিনে কিছুটা হবে না, হয় না। আমি বেরিয়ে গেছিলাম যখন ওকে দেওয়া হচ্ছিল, কালকে বাংলা মতে আজকে ইংলিশ মতে, তাই সব অল ইংলিশ। বাবা বছর বছর এরকম জন্মদিন আসুক, মাসে আসবে, এরপর মায়ের আসছে, তারপরে গব্দা বাচ্চার আসছে। চলো খেয়ে নাও। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। উইশ ইউ গুড উইশেস ফর ইউর ফিউচার। বল আমার যেন সব উইশ পূরণ হয়, সব উইশ যেন পূরণ হয়ে যাবে। গুড ইভিনিং। একটু খেয়ে দিয়ে উঠে রেস্ট টেস্ট নিয়ে বেরোচ্ছি। রিমা যাচ্ছে মাকে, মানে আমার শাশুড়ি মাকে প্রণাম করতে। তো সেখান থেকে প্রণামটা করে ওরা বেরিয়ে আসবে, আমি বেরিয়ে যাবো। সাউথ সিটিতে একটা বার্থডে ইনভিটেশন ছিল, এসে পৌঁছালাম। অনেকটা লেট হয়ে গেছে, সবাই এসে পৌঁছে প্রায় বেরোনোর সময়, তখন আমি এখন ঢুকছি। আমি আর সোনাই তো বসেছিলাম। সোনাই আফটার ডগ বাইটের পরে প্রথমবার, তাই তো? ওকে একটা প্রশ্ন ছিল, স্পাইডার কামড়ালে তো স্পাইডারম্যান হয়, কুকুরম্যান। যাই হোক, তো আমরা মা বলছে কিছু খা। লাস্টে গিয়ে আমি আর সোনাই ডিসাইড করলাম আইসক্রিম। এই আরেকজন চলে এসেছে ভাগিদা, যাতে ওকে সবাই নোটিস করে, মানে এই ঘড়িটার জন্য অন্তত ভাববে সাদা হাতে। ওভার কনফিডেন্স না অলওয়েজ, মানে না এবারটা আমি রাখবো। শুভদীপের ওভার কনফিডেন্সে শুভদীপ শেষ হয়ে গেল।
হ্যাঁ ওর পায়ের ওপর দিয়ে একবার গেছিল একটা ডেটে, ওর পায়ের ওপর দিয়ে নেট চলে গেছে। হ্যাঁ ও ফুচকা খাওয়াতে গেছিল একজনকে, সেও আমার ব্লগ দেখে, ব্লগ দেখে কমেন্ট করে দিদি দেখলাম, তো তাকে খাওয়াতে গিয়ে ও কি যেন বলে ইঁদুরে কামড়ে গেছিল, কিছুদিন পর দেখেছিল তার আবার একটা স্টেডি মোশন। প্রদীপকে দেখলেই সৌদীপের অনেক পেছনে লাগা হয়। এখন আমরা অনেকও খাচ্ছি। তো আমরা এর আগের বছর 1 তারিখে কাপেরগাঁও গেছিলাম, আর কাপেরগাঁওতে যাওয়ার সময় এবার তখন একটা শিয়ালের হাসি, মানে শিয়াল দাঁড়িয়েছিল। এবার ওই শিয়ালটাকে আমি দেখতে পেয়েছি, সোনাই দেখতে পেয়েছি, সুনু দেখতে পেয়েছি, শুভদীপ দেখতে পাইনি। ইন্দামিন্দায় শুভদীপ বলছে জানিস তো শিয়ালের যে ডাকটা ওটাই নাকি শিয়ালের হাসি, ও কোথা থেকে জেনেছে, এটা ভুল ঠিক সবই হতে পারে। তো যাই হোক, তখন আমি বললাম, আমার ভাই তখন ওকে বলছে ও তুই শিয়ালের হাসি, হ্যাঁ ওটা ঠিকই যে আমরা ওটাতে পড়েছিলাম, এবার জানি না তোমরা কে কি জানো। এবার তখন শুনু বলছে ও তুই শিয়ালের হাসিও দেখেছিস, আর এখানে শিয়াল দেখতে পেলি না। যাই হোক শুভদীপের পেছনে সোনাই বলছে এই যে 1 তারিখ আসছে আমরা কাপেরগাঁও গেছিলাম, তোমার শিয়ালের হাসির 1 বছর হতে চলেছে। আমরা এরকম আনতামরি প্রচুর বক বক করি, প্রচুর আড্ডা মারি, এটা করি। আমার কাছে জন্মদিন মানে এগুলো, আমার কাছে জন্মদিন মানে ওই শুভমকে নিয়ে বেরিয়ে গিয়ে শুধুমাত্র এনজয় করবো, আনন্দ করবো, সেটা না। আজকে আমাকে অনেকেই এই প্রশ্নটা করছিল বেরোবে না, যাবে না, বললাম না। এখানে যে ইনভিটেশনটা ছিল মেনল্যান্ড চায়নাতে, একটা বার্থডে ইনভিটেশন ছিল, সেটা কমপ্লিট, জাস্ট অ্যাটেন্ড করে অনেকগুলো কাজ আছে রাত্রে, ওই জন্য বেরিয়ে গেছে। এটা শুভম আর আমার জন্য সায়ন পাঠিয়েছে বেকিংগো, এর মধ্যে 2টো মুজ আছে, জানি না, মানে এটা নিয়ে এখন অনেক কাণ্ড হলো। সায়ন আমার বাড়ির অ্যাড্রেসে একটা জিনিস লিখতে ভুল করেছে, ওর জন্য লোকটা বাগুইয়াটির মোড়ে গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে লোকটাকে আমি লাইভ লোকেশন পাঠাই, এই লোকটা আসে, অনেক লম্বা স্টোরি। যাই হোক ফাইনালি এসছে, থ্যাংক ইউ সো মাচ। সেই সন্ধ্যের পরে তারপরে এই এখন আবার ব্লগ ওপেন করলাম। ও না, সন্ধ্যের পরে কোথায়, তারপরে গেছিলাম একবার সাউথ সিতে একটা ইনভিটেশনে, সেটাও তো করলাম। তারপরে এখন জাস্ট একটু বাড়িতে যাচ্ছি, বার্থডেওয়ালা ব্লগ, বার্থডে লাস্ট মিনিট একবার দেখা করে তারপর বেরোবো আর কি। লাস্ট মিনিট বার্থডে উইশ। হ্যালো বার্থডে গার্ল। এটা ক্যামেরা অন করে করতে হবে না না, ক্যামেরা অন করে, এটা ক্যামেরা অন করে কি বলে, লাস্ট মিনিট বার্থডে উইশ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। তোর সমস্ত উইশ যেন কামিং ইয়ারের মধ্যে সমস্ত ফুলফিল হয়ে যায়, দ্যাট ইউর উইশ কেমস ট্রু। বাট না, এই বছর আমি একটা নিজেকে নিজে প্রমিস করেছি, নিজে, মানে লোকে নিউ ইয়ার বাজে কথা বলবি না, না বাজে কথা না, আমি নিজেই বলছি, আমার মানে একটা উইশ আছে নিজেকে নিয়ে, নিজে কথা একটু কম বলবো, ভাবনা চিন্তা করে কথা বলবো, রাখছি। হ্যাপি বার্থডে। যে আমি নিজের মুখে খুব কন্ট্রোল আনবো, কোনো কিছু নেগেটিভ থটস রাখবো না। আজকে সকালবেলা সঞ্চিতাদির একটা ক্লাস চলেছে আমাকে, সেটার থেকে কোনো নেগেটিভ থটস রাখবো না। যে যা করছে জাস্ট ভাড় মে যাও, আশপাশ যে কোনো মানুষ যা করছে জাস্ট ভাড় মে যাও, কে কাকে সময় দিল না দিল জাস্ট ভাড় মে যাও। নিজের সময় নিজেকে দিতে হবে, নিজেকে খুব ভালো থাকতে হবে, নিজেকে খুব হাসতে হবে। আরেকটা জিনিস, আজকে আমি আমার বার্থডের দিন ডিক্লেয়ার করলাম, আমার শাশুড়ি মা মানে শুভমের মা আগামী মাসে একটা নতুন ভেঞ্চার স্টার্ট করছে, খুব ছোট্ট আমাদের ভেঞ্চারটা হবে। তোমরা সবাই প্লিজ 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 সাপোর্ট করো, যেহেতু আজ সঞ্চিতা দিকে বলে দিয়েছি, তাই আজকে আমি ব্লগের মধ্যে ডিক্লেয়ার করলাম। আজকের দিনটা আমার মনে হয় আমার জন্মদিনটা আমার জন্য স্পেশাল, আর আমার শাশুড়ি মার কাছে আমি খুব স্পেশাল, সেই কারণের জন্য। দেখো চোখ মুখ ওর জন্য যখন আমি ফোনটা ধরি তখন এই সব আমাকে দিয়ে ধরি বক বক করে। যাই হোক, সবাই খুব 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 সাপোর্ট করো। আস্তে আস্তে আমি বলছি কিসের ভেঞ্চার, কাউকে কপি করছি না, নিজেদের মতো নিজেরা এগোচ্ছি, কোনো নেগেটিভ থটস দিয়ে না, নিজেদেরকে ব্যস্ত রাখো।